কি নিরাপত্তার নামে কার্যত ঢক্কানিনাদ হয়? আমরা বাংলায় প্রবেশ করতে দেখতে পাচ্ছি, এইভাবে হুড়মুড়িয়ে জঙ্গিদের প্রবেশ দেখতে পাচ্ছি, কিভাবে সম্ভব হচ্ছে? দেখো সমাজবিতা, বাংলায় নাকা তল্লাশি চলে, বাংলায় পুলিশের সিকিউরিটি রয়েছে, বাংলায় যেভাবে এই সন্ত্রাসবাদীরা প্রবেশ করছে, কেন প্রবেশ করছে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, আরো একটা ব্রেকিং আপনাদের দিয়ে রাখি। বেঙ্গালুরু ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার, নাকা তল্লাশির পরেও কিভাবে অপরাধীদের প্রবেশ, বাইরে থেকে বাংলায় কিভাবে প্রবেশ অপরাধীদের, প্রশ্ন উঠছে। বিট্টু রয়েছে আমাদের সঙ্গে, বিট্টু রয় চৌধুরী। বিট্টু, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? বিট্টু, দেখো, এই মুহূর্তে কমিশনের অভ্যন্তরে প্রশ্ন উঠছে যে নাকা তল্লাশি যেহেতু কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে বাইরের রাজ্য থেকে সমস্ত মানুষজন বা এই যে এনআইএ যে গ্রেপ্তার করেছেন তারা কি করে এ রাজ্যে প্রবেশ করলে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ বা এই বিভিন্ন যে ইস্যুগুলো সামনে আসে সেগুলো কেন হলো না, মূলত সেটা নিয়ে প্রশ্ন অভ্যন্তরে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দুপুর 2:30 থেকে 3টের মধ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ বিশেষ পর্যবেক্ষক তাদের সঙ্গে বৈঠক আছে কমিশন কর্তাদের, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যিনি নোডাল অফিসার রয়েছেন তিনিও আজকে এই ভিডিও কনফারেন্সে বা এই যে বৈঠক হবে সেই বৈঠকে উপস্থিত থাকছেন। যেটা আমরা কমিশন থেকে এখন তথ্য পাচ্ছি, এই মুহূর্তে ইন্টারস্টেট নাকা চলছে 639টি, এবং আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক সীমান্তের ক্ষেত্রে যে নাকা সেটা 744টি। অর্থাৎ এতগুলো নাকা চলার পরও কী করে বাইরের রাজ্য থেকে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো দুষ্কৃতী তারা এ রাজ্যে প্রবেশ করছেন সেটা নিয়ে কমিশনের অভ্যন্তরে প্রশ্ন উঠছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কী কী খামতি আছে সেই সমস্ত খামতিগুলো মূলত কমিশনের তরফে আজকের বৈঠকের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে দুপুরবেলাতে, যেটা আমরা জানতে পাচ্ছি, ডিও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার পাশাপাশি এসপিদের সঙ্গে আরেকটা বৈঠক হবে কমিশন কর্তাদের, এবং সেখানেও মূলত এই ইস্যুটা উঠে আসবে। এবং গুরুত্বপূর্ণভাবে আজকে কমিশনে আরেকটার সময় যে বৈঠক, সেখানে মূলত যে প্রসঙ্গটা উঠে আসবে তা হলো নাকা চেকিং থাকা সত্ত্বেও কিভাবে বাইরের রাজ্য থেকে এনআইএর মূলত হিট লিস্টে থাকা বা এনআইএর তালিকাতে থাকা এমন ব্যক্তি কি করে রাজ্যে প্রবেশ করলে এবং কি করে রাজ্যে এতদিন ধরে ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই নিয়ে মূলত রিপোর্ট চাইতে পারে কমিশন। আমরা এখনো পর্যন্ত সেই তথ্য জানতে পারছি। একদমই বিট্টু, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। কমিশন বিশেষ বৈঠক করছে, নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করছে। সমাজবিত, আমরা দেখতে পাচ্ছি এনআইএর যেভাবে দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্যে, প্রশ্ন উঠছে যে সেফ করিডোর কেন বাংলায় তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এনআই নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাকা তল্লাশি হয়, নাকা তল্লাশির পরও কিভাবে এনআইএ লিস্টে থাকা অপরাধী বাইরে থেকে এ রাজ্যে প্রবেশ করে, সত্যি সেটা একটা রহস্য। নিশ্চিতভাবে কমিশনের অন্দরে নিশ্চিতভাবে এই প্রশ্ন উঠবে। বিশেষ পুলিশ, সাধারণ পর্যবেক্ষক যারাও বৈঠকে থাকবেন। ভোট সামনেই সন্তু, ভোট আর কদিন পরেই, আজকে 12 তারিখ, 19 তারিখে প্রথম দফার ভোট। এর মধ্যে যদি এই ধরনের সন্ত্রাসবাদী তারা সামনে আসে, তারা ধরা পড়ে, নিশ্চিতভাবে ভোট নিয়েও কিন্তু আশঙ্কার তলোয়ার ঝোলে। আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি আমরা সেই বক্তব্য শুনবো সমাজবিতা, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো। আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। এর আগে যদি রিকল করেন সিপিএমের সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। বাংলার নিরাপত্তা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের। শুধু সন্ত্রাসবাদীদের সেফ হেভেন সেটাই নয়, বাংলা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইসরো সায়েন্টিস্ট তৈরি করে না, এখন কবি সাহিত্যিক তৈরি হয় না, এখন আমরা ক্রিমিনাল আর এই ধরনের যারা মাস্টার মাইন্ড সারা ভারতবর্ষে অশান্তি ছড়াচ্ছে, বোম বিস্ফোট করছে, মানুষ মারছে, তাদের আমরা প্রোডাকশন করছি। তাদের ইনহাউস প্রোডাকশন হচ্ছে আর ইম্পোর্টও হচ্ছে।
বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করে দিয়ে সব রকম ব্যবস্থা দিয়ে তাদেরকে তৈরি করে ছেড়ে দেওয়া হচ্ছে। সারা ভারতবর্ষে গেলে তারা সেফ আশ্রয় পাবে না, সেখানে পুলিশ ধরতে পারে, কিন্তু তারা জানে যে বাংলা হচ্ছে বাংলার মা মমতা ব্যানার্জি, তিনি আমাদের প্রোটেকশন দেবেন। এখানে কেউ কিচ্ছু করবে না। এখানে তুমি আধার কার্ড পেয়ে যাবে, ভোটার কার্ড পেয়ে যাবে, ফ্যাক্টরি তৈরি করো, আধার কার্ড ভোটার কার্ড দেবার ফ্যাক্টরি, জালি ফ্যাক্টরি তৈরি করো, সব রকম সুযোগ সুবিধে পুলিশ দেবে এবং এই সরকার দেবে। আজকে যেখানেই বোম ফিসফোস হচ্ছে, যেখানেই অশান্তি হচ্ছে, যেখানেই মানুষ মরছে, ওখানে কোনো না কোনোভাবে বাংলার কানেকশন পাওয়া যাচ্ছে। যেখানেই অশান্তি হচ্ছে, যেখানেই সন্ত্রাস হচ্ছে, সমস্ত সন্ত্রাসবাদী অশান্তিকারীরা এই বাংলায় কেন বসে থাকছে, কেন চলে আসছে, তা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। এনআইএ ধরেছে ওটা পরিষ্কার যে এরা এইসব জায়গায় আশ্রয় নিচ্ছে, আমাদের একবারে নদীপথ ব্যবহার করে এরা পালিয়ে টালিয়ে আসছে এবং নদীপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে বহু বেআইনি জিনিস আমদানি হচ্ছে এবং এই নদীপথকে ব্যবহার করে এইসব উগ্রপন্থীরা খুব সহজে পূর্ব মেদিনীপুরে আশ্রয় দিচ্ছে এবং পুলিশ অত্যন্ত রিল্যাক্টেড। পুলিশ সমস্ত কর্তা ভজা, পার্টি করলেই স্যালিউট দিলেই যে পাশে আসুক, যে থাকে থাকুক, আর কোন রকম একবারে ভারতীয় জনতা পার্টির লোকজনকে যে কোনোভাবে মিথ্যা মামলা মকদ্দমায় ঢুকিয়ে দাও, দিয়ে ওদের কর্তব্য ক্রিয়াকলাপ শেষ করো। আর এইরকম উগ্রপন্থীরা বিভিন্নভাবে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এগরা এবং আপনার ভগবানপুরে যে বার ব্লাস্ট হয়েছে এবং মানে আশ্চর্যজনক সমস্ত আইন ল অ্যান্ড অর্ডার কোশ্চেন দিচ্ছে, সেই সব কোশ্চেনের সঙ্গে এরা যুক্ত, পেছন থেকে এইসব লোক সাহায্য করছে বলে আমাদের নিজেদের ধারণা। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার, বাংলা থেকে গ্রেপ্তার দুজন, এবং এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বলছেন বাংলার এই মুহূর্তে রাজ্যপাল তিনি ঠিক কি বলছেন শুনবো। That is something which will be encouraging to those who believe in democracy. India is a great country. Bengal is a famous part of that. Whether the criminal tries to hide anywhere in India, he will be arrested. That is a lesson which you have learned from this. Do you have any idea of the safe passage West Bengal Is becoming it the the safe safe passage passage of West Bengal for the of the notorious terrorists? terrorists or criminals? Ask the criminals. Sir, there is a meeting with the Abhishek Banerjee MP for 2 days along with the other TMC leaders. What is your reaction? What was the meeting? It was fruitful, and what you are going to do? রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও এই ঘটনায় কিন্তু বক্তব্য প্রতিক্রিয়া দিচ্ছেন এবং সমাজে আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র বেঙ্গালুরু ঘটনা নয়, আমরা এর আগেও একাধিকবার দেখেছি মালদা মুর্শিদাবাদ থেকে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে গেছে শুধুমাত্র সন্ত্রাসবাদে যুক্ত থাকা ব্যক্তিদের, এবং এই ঘটনা বারবার বাংলায় ঘটছে। একেবারেই তাই, কোথাও কার্যত যেন নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বাংলা, যেটা যথেষ্ট আতঙ্কের বিষয়। ভোটের আগে যেন এটা ভোটের ওপরেও একটা তলোয়ার ঝুলিয়ে দেওয়ার মতো বিষয় হয়ে গেল।